যে মুহূর্তে ভারত সব জায়গায় অরাজকতা সৃষ্টির জন্য চেষ্টা করতেছে, তখন নিজের ভাষা জালে মনে হয় নিজেই পা দিলেন। হ্যাঁ, আমি কথা বলছি এই ভারতকে কেন্দ্র করে। আপনারা জানবেন যে শেখ হাসিনা পালানোর পর থেকেই বাংলাদেশকে একদম অশান্ত করার জন্য তারা যে নোংরা পরিকল্পনা করা প্রয়োজন সবগুলো তারা কিন্তু করেছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা এটাও দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে যে নেপালে একটা গণ অভ্যুত্থান হলো, এটার পেছনেও নাকি ভারতই জড়িত ছিল। তো এই কথাটা সে দেশের প্রধানমন্ত্রী বা পালাতে প্রধানমন্ত্রী তিনি এই কথাটা তিনি বলেছেন। তো যে মুহূর্তে আপনারা একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারকেও পদত্যাগ করার জন্য যা কলকাঠি লাড়ার প্রয়োজন আর কি, যা রয়ের মাধ্যমে করা প্রয়োজন সেগুলো কিন্তু তারা কিন্তু করে যাচ্ছেন। এখন আমরা দেখতে পাচ্ছি তার পাতা চালে মনে হয় সে নিজেই পা দিল। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে উত্তাল হয়ে গেছে এবং তারা মাঠে পর্যন্ত নেমে গেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী যারা কিনা জখম পর্যন্ত হয়েছে। জানি না এই আন্দোলনটা কতদূর সকলের গোড়ায় গিয়ে পৌঁছাবে, কিন্তু এই যে ছাত্র জনতার একটা হুঙ্কার অবশ্যই মোদীকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমার মনে হয় ভারত তার পাতা জালে নিজেই পা দিয়ে দিল। কারণ এই সমস্ত দেশে এখন আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হয়েছে, আর এইটা যে মোদীকে ভয় ধরিয়ে দিয়েছে এইটা আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এটা মোদী নিজেও বুঝতে পারতেছে যে তার ভবিষ্যতে হয়তো বা তাকে ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য করতে হলেও হতে পারে। কারণ যে ধরনের অরাজকতা ভারতের ভিতর তারা সৃষ্টি করেছেন, ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করেছেন, এই ভারত আবার বাংলাদেশকে নিয়েও ক্লেম করে না, অথচ তাদের দেশে ভারতের সংখ্যালঘু মুসলিমরা কিন্তু নির্যাতিত। শুধু এটাই নয়, বিভিন্ন গোত্রে এবং জাতিগোত্রের ভিতরেও একদম দাঙ্গা হাঙ্গার মতো অবস্থা। আমরা পাশের রাজ্যগুলোতে দেখলে আমরা সেটা বুঝতে পারবো। তবে এইটুকু স্পষ্ট যে ভারত যে নিচের পাতা জালে নিজে যে পা দিতে বাধ্য হচ্ছে বা তাকে বাধ্য করা হচ্ছে, এটা কিন্তু শিওর। হতে পারে যে ভবিষ্যতে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী একই জায়গায় আর কি পালানোর একটা রাস্তা খোঁজা লাগতে পারে। তো এই ব্যাপারটাকে কেন্দ্র করে কিন্তু সবচাইতে বিপদে রয়েছেন বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সবচাইতে বেশি বিপদে রয়েছেন, কারণ যদি কোনোভাবে মোদীর কিন্তু পতন হয় তাহলে কিন্তু শেখ হাসিনার ওইভাবে জায়গা থাকবে না। কারণ আমরা অনেক সূত্রের ভিডিও দেখতে পাচ্ছি, সে দেশের জনগণও কিন্তু ক্ষিপ্ত এই ব্যাপারটাকে নিয়ে। আমরা এই ব্যাপারটা নিয়ে ভিডিও তৈরি করব। তো আজকে এই ব্যাপারটাই থাক। তো আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে মোদীর গদি পাশা থেকে সরে যাবে কিনা। আমাদের মনে হয় যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, যেহেতু চক্রাকারে ঘুরতেছে এই আন্দোলনটা। না জানি কখন আবার ভারতে গিয়ে এই আন্দোলনটা আবার শুরু হয়। ভারতের বিভিন্ন ব্যাপার নিয়ে কিন্তু খুবই অশান্ত একটা পরিবেশ কিন্তু চলতেছে, এটা আমরা অনেক আগে থেকেই জানি। তো এইটা যে আবার হানা দেবে না তাদের উপর, এটা বলা যাচ্ছে না। তো দেখা যাক, ভবিষ্যৎ বলে দেবে আসলে কি হয়। আপনারা ভালো দেখবেন থেকে সরে যাবে কিনা। আমাদের মনে হয় যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, যেহেতু চক্রাকারে ঘুরতেছে এই আন্দোলনটা। না জানি কখন আবার ভারতে গিয়ে এই আন্দোলনটা আবার শুরু হয়। ভারতের বিভিন্ন ব্যাপার নিয়ে কিন্তু খুবই অশান্ত একটা পরিবেশ কিন্তু চলতেছে, এটা আমরা অনেক আগে থেকেই জানি। তো এইটা যে আবার হানা দেবে না তাদের উপর, এটা বলা যাচ্ছে না। তো দেখা যাক, ভবিষ্যৎ বলে দেবে আসলে কি হয়। আপনারা ভালো দেখবেন।